নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। বিশ্বকর্মা পুজো আমরা পার করে এলাম, আর বিশ্বকর্মা পুজো পার করে আসা মানেই আকাশ আস্তে আস্তে নীল হয়ে যাবে, পেজা তুলোর মতন মেঘ আসবে। যদিও সেই মেঘে এবার অনেকটাই অন্ধকার, অর্থাৎ চারিদিকে একটা স্লোগান মুখরিত হচ্ছে যে জাস্টিস ফর আরজি কর। জাস্টিস ফর আরজি করের মধ্যে থেকেও আমাদের মনে কাশফুল দোলা দেয়, শিউলি ফুলের গন্ধ নাকে আসে। তখনই কিন্তু আমাদের মনে হয় যে যাই একবার খোঁজ খবর নিয়ে আসি যে এই প্রবল দুর্যোগেও, আমি সামাজিক দুর্যোগ বলছি, প্রাকৃতিক দুর্যোগ বলছি, সব দুর্যোগ মিলেমিশে এবছরের দুর্গাপুজোর প্রস্তুতিটা কেমন। আর এই মুহূর্তে আমরা রয়েছি তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব 85তম বছরের যে পুজো মণ্ডপ, যে পুজো মণ্ডপটি এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন। এটি থাইল্যান্ডের একটি মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে এবং সম্পূর্ণ মন্দিরটাই পুকুরের ওপর ভেসে রয়েছে। আমরা অবশ্যই আপনাদের পুরো জায়গাটাকে ঘুরে দেখাবো, দেখিয়ে শিল্পীদের সঙ্গে কথা বলবো এবং পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেব যে এত বড় মণ্ডপ, এত বড় পুজো আগরপাড়া শেষ কবে দেখছে বা দেখেছেন, সেটা একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। শ্যামলবাবুকে আমি আগে বলবো, শ্যামলবাবু আপনি এই দেখাতে, যেটা এখনো তৈরি করা সম্ভব হয়নি প্রাকৃতিক দুর্যোগের কারণে, যে এখান থেকে লোকে সোজা ঢুকলো, তো আমরা মেন গেটে দাঁড়িয়ে আছি। এই মেন গেটে দাঁড়িয়ে থাকলেই হবে না, আমাদের যেতে হবে বাদিকে, অর্থাৎ এই বাদিকটায় প্রথমে আপনাদের ঢুকে যেতে হবে। বাদিকটা দিয়ে গিয়ে তারপরে আবার সেই ডান দিকে দেখুন এখনো শেষ হয়নি কাজ, ওই ডান দিক দিয়ে ঘুরে আপনাকে এই মন্দিরটায় প্রবেশ করতে হবে। তারপরে এখানেই তার চমক শেষ নয়, ভেতরে তো অজস্র চমক আপনাদের জন্য অপেক্ষা করছে, আমরা ভেতরে যাব। তারপরে আমরা চলে আসবো হচ্ছে এই যে মণ্ডপটা, অর্থাৎ মূল মণ্ডপের ডান দিকে যে আরেকটি মণ্ডপ, সেই মণ্ডপটায় আমাদের যেতে হবে। দেখছেন যে কি নিখুঁতভাবে শিল্পী তার দক্ষতায় বা শিল্পীরা তার দক্ষতায়, যদি পার্থ মাইতি এর পরিকল্পনা করেছেন, এর ভাবনায় রয়েছেন, কিন্তু অসংখ্য শিল্পী কাজ করছেন যারা এই তার ভাবনাটাকে বাস্তবে রূপায়ণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদের ওপর কিন্তু শিল্পীরা দাঁড়িয়ে এখনো রঙের কাজ করছেন। এই যে অপরূপ সৌন্দর্য ফুটে উঠছে ধীরে 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 ধীরে, এবং আগামী কয়েকদিনের মধ্যে আমাদের শিল্পীর সঙ্গে যেটা কথা হলো যে আগামী 7 দিনের মধ্যে তার প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ তখন যদি আপনারা আসেন তাহলে এই যে আমরা জল দেখতে পাচ্ছি, কাঠ দেখতে পাচ্ছি, এগুলো কিচ্ছু দেখতে পাবো না। আমি শ্যামলবাবুকে বলবো যে ধীরে ধীরে আমরা যদি ভেতরটায় যাই, যদিও আমরা এখন যে পথে আপনাদের যেতে হবে সেই পথে আমরা যেতে পারবো না, আমরা একটু শর্টকাটে ভিতরে যাব, কারণ আজকে আপনাদের কাছে একটা ট্রেলার মাত্র আপনাদের সামনে নিয়ে আসছি। কিন্তু আভি ফিল্ম আভি বাকি হ্যাঁ, এরভাবেই বলতে হয় যে শুধু ট্রেলারটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনাদেরকে মনে করিয়ে দিই, গত বছর আপনারা কিন্তু এখানে এসে সেই পার্থ মাইতির নির্দেশনায় তৈরি বেনারসের দশাশ্বমেধ ঘাট দেখে অবাক হয়ে গেছিলেন, ভেবেছিলেন যে আগরপাড়ার মধ্যে এ ধরনের এত বড় পুজো কি করে সম্ভব হলো। হ্যাঁ, এত বড় পুজো গত বছরও এনারা সফল করে তুলেছিলেন এবং তার থেকে বোধহয় উৎসাহিত হয়েছেন, যে কারণে 85তম বর্ষে এনারা নীলে বিলীন এই স্লোগানকে সামনে রেখে ওনারা এইবার একটা আরো বড় রকম যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে ফেলেছে। আমরা এরকম ভাবে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সূক্ষ্ম কাজে ভরা রয়েছে এই পুজো প্যান্ডেল, যেটা আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য। আমি শ্যামলবাবুকে বলবো, আগে শ্যামলবাবু চলুন মূল জায়গাটায় যাই। এখানে একটা 40 ফুট বেদি রয়েছে, সামনে শ্যামলবাবুকে বলবো সামনে দেখাতে। এই 40 ফুট বেদির ওপর পার্থবাবু এখানে কি বুদ্ধদেবের মূর্তি বসে, এটা স্তূপ থাকে। আচ্ছা, এইটা একটা স্তূপ তৈরি হচ্ছে। এর বাদিকে
মানে এটা একটা তৈরি হয়েছে, এর বাদিকে আরেকটিও থাকবে। শ্যামলবাবুকে আমি বলবো যে শিল্পীদের যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, এই দেয়াল ভরা, সেটাকে দেখাতে, এবং আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে অর্ধ সমাপ্ত অবস্থায় কিন্তু আমাদের চোখ, যাকে বলা হয় ভরে যাচ্ছে, অর্ধ সমাপ্ত অবস্থাতেই কিন্তু আমাদের চোখ ভরে যাচ্ছে। পুজোর কটা দিন, মানে যখন এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, যেটা পার্থবাবু বলছেন আগামী 7 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, তখন এটা কি মাত্রা ধারণ করবে সেটা নিশ্চয়ই আপনাদেরকে বলে বোঝাতে হবে না। আমি শ্যামলবাবুকে বলবো যে অর্ধ সমাপ্ত অবস্থাতেই রয়েছে যে জায়গাটা, সেই জায়গাটায় আরেকবার আমরা যাই। যে এই একটা মন্দির, যার মধ্যে প্রবেশ করলাম আমরা। এই মন্দিরটা ভেতরে এখনো কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিল্পী পার্থ মাইতি কিন্তু নিজেই হাত লাগিয়েছেন কাজে। শিল্পী পার্থ মাইতি কিন্তু নিজেই কাজে হাত লাগিয়েছেন। যে সমস্ত অপূর্ব সমস্ত প্রতিকৃতি তৈরি করা হচ্ছে, মূর্তি তৈরি করা হচ্ছে, যেগুলো বিভিন্ন জায়গায় সেট হবে, যেগুলো এখনো পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ বলুন, সামাজিক দুর্যোগ বলুন, সব কিছু মিলেমিশে বছর একাকার, সে কারণে এখনো পর্যন্ত সেগুলো বাইরে যেতে পারেনি। কালকে বিশ্বকর্মা পুজো গেছে, আমরা বারবার করে বললাম যে বিশ্বকর্মা পুজো চলে যাওয়া মানেই আমাদের বাঙালির মনের আকাশ, সেই মনের আকাশে পেঁজা তুলোর মতন মেঘের উকি ঝুঁকি, এবং তারপর বাতাসে শিউলি ফুলের গন্ধ ভেসে আসবে আমাদের নাকে। সেটা কোনো দুর্যোগই আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিতে পারবে না। আমাদের একদিকে যেমন প্রতিবাদ থাকবে, পাশাপাশি আমরা দুর্গাপুজো, সেই দুর্গাপুজোতেও থাকবো। সেই রকমই একটা উদ্দেশ্য নিয়েই আমাদের আজকে এই তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব, যেটা ঘোষপাড়া মেন রোডের ওপর পড়তে দেখছেন যে শিল্পীরা তাদের কাজ, হাতের কাজ রেডি করে ফেলেছেন। আমি শ্যামলবাবুকে বলবো একদম সোজা আমি শ্যামলবাবু যদি যাই, দেখুন কত বড় বুদ্ধদেবের মূর্তি তৈরি করে রাখা রয়েছে, এখন এটাকে আনপ্যাক করা হয়নি, অর্থাৎ প্যাক অবস্থায় রয়েছে। সেগুলো সব রং হবে এবং তারপরে সেগুলো পৌঁছে যাবে, যে যার জায়গা মতন বসে যাবে পুজোর ঠিক আগেই। এইরকমভাবে মুরাল তৈরি করে রাখা হচ্ছে, যে মুরালগুলো বিভিন্ন জায়গায় বসবে, কোথায় বসবে আমরা সবটা জানবো পার্থবাবুর কাছ থেকে। তার আগে প্রস্তুতিটা, শুধু প্রস্তুতি দেখলেই আমরা অবাক হয়ে যাচ্ছি, আমাদের চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এবার শেষ হওয়ার পর যে কি দাঁড়াতে পারে, সেটা বোধহয় আমরা এই মুহূর্তে কল্পনাও করতে পারছি না। আমি শ্যামলবাবুকে একটু আসতে বলবো যে আমাদের ভারতীয় সংস্কৃতির সাথে ভীষণভাবে, দেখুন এই যে 3টে মূর্তি, এই সামনে 3টে মূর্তি দেখতে পাচ্ছেন, এটা আমাদের যদিও থাইল্যান্ড বলা হচ্ছে, কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে সাংঘাতিকভাবে আমরা যেন মিল খুঁজে পাচ্ছি। কোথাও বিষ্ণুর মূর্তির সঙ্গে মিল খুঁজে পাচ্ছি, কোথাও শিবের মূর্তির সঙ্গে মিল খুঁজে পাচ্ছি। অর্থাৎ সারা পৃথিবীর যত মন্দির আছে, যত উপাসনালয় আছে, সব কিন্তু আসলে এক, মিলেমিশে এক হয়ে যায়। আর উপকরণ দিয়ে কিন্তু এই মুহূর্তে ভর্তি, যা দিয়ে সেজে উঠবে এই সমগ্র মণ্ডপটি, শ্যামলবাবুকে দেখাতে বলবো। এদিকেও দেখুন আরেকটি মূর্তি রয়েছে। এই সমস্ত মূর্তিগুলো ধীরে ধীরে তার নিজের জায়গায় পৌঁছে যাবে, এবং সেখান থেকে একটা সামগ্রিক রূপ তৈরি হয়ে যাবে মিলে বিলীন। এবার যে সবচেয়ে বড়, প্রায় কত ফুট হতে পারে শ্যামলবাবু এটা, বুদ্ধ মূর্তিটা আমরা আন্দাজ করতে পারছি না। আমরা অবশ্যই শিল্পীর থেকে জানবো যে এই বুদ্ধ মূর্তিটা প্রায়, আমার ধারণা প্রায় 30-40 ফুট উচ্চতার বুদ্ধ মূর্তি। সেটা ওই স্তূপের উপর বসবে বলে আমরা জানতে পেরেছি। সুতরাং একটা অসাধারণ ব্যাপার এখানে চলছে, অসাধারণ একটা কাজ এখানে চলছে, সেটা আপনাদেরকে আমরা ক্যামেরায় দেখিয়ে স্যাটিসফাই করতে পারবো না। আপনাদেরকে এখানে আসতে হবে, আদি তারাপুকুর সর্বজনীন দুর্গোৎসবে আপনাদের আসতে হবে। যদি না আসেন, সাংঘাতিক একটা মিস কিন্তু আপনাদের হয়ে যাবে। আপনারা ভাববেন
যে শুধুমাত্র শহর কলকাতায়, অর্থাৎ ওই সিথির মোড় পর্যন্ত, টেনে টুনে ডানলপ পর্যন্ত কলকাতার যে সমস্ত কর্পোরেট মিডিয়াগুলো আছে তারাই বোধহয় আসল ঠাকুর আপনাদের দেখায়, তা নয়। তারপরেও সিথির মোড়ের পরেও, ডানলপের পরেও অজস্র এমন পুজো আছে যেগুলো দেখলে আপনারা চমকে যেতে বাধ্য। সেই রকমই একটা পুজো এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আগরপাড়া থেকে। আগরপাড়া তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব 85তম বছর। এবারে আমরা দুর্গোৎসবের মূল মন্দির, অর্থাৎ যেখানে দুর্গা ঠাকুর অধিষ্ঠান করবেন সেই মন্দিরটায় যাব। আপনারা দেখুন, সেই মন্দিরটা আমাদের ক্যামেরায় ধরা পড়বে না, এত 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 বড়, এত বড় যে ক্যামেরায় ধরা পড়বে না। আপনারা দেখতে পাচ্ছেন যে কি অসাধারণ শিল্প সুষমায় শিল্পীরা তাদের হাতের কাজে থাইল্যান্ড থেকে একটা আস্ত মন্দিরকে তুলে এনে আগরপাড়ায় বসিয়ে দিয়েছেন। এখনো কাজ শেষ হয়নি, পদে পদে বিপদ রয়েছে, কারণ পুরো যে আপনার আয়োজনটা সেটা পুকুরের ওপর। কিন্তু শিল্পী জানাচ্ছেন যে আগামী 2-3 দিনের মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। অভাবনীয় একটা কাজ তৈরি হচ্ছে। এবং আমরা এটাও জেনেছি যে এই ঝড় বৃষ্টি যদি হয়ও, তাহলেও কিন্তু এই কাজটার কোনো ক্ষতি হবে না, এই কাজটার কোনো অসুবিধে হবে না, এমন সমস্ত মেটেরিয়াল এই কাজে ব্যবহার করা হয়েছে। এবার আমরা একটু শিল্পীর সঙ্গে কথা বলবো, কারণ অনেকক্ষণ আপনাদের দেখালাম, আরও যত দেখাবো আপনারা তত অবাক হবেন। শ্যামলবাবুকে একটু মূল জায়গাটা দেখাতে বলবো। দেখুন, এই পুকুরের ওপর কিন্তু সমস্ত স্থাপত্যটা গড়ে উঠেছে। অর্থাৎ আপনারা যদি রাতের এই মণ্ডপ দেখেন, তাহলে এই মণ্ডপের একটা দ্বিতীয় মণ্ডপ দেখতে পাবেন এই জলের মধ্যে। অবশ্যই উদ্যোক্তারা এই জল পরিষ্কার করে দেবেন। জলের মধ্যে এখন যথেষ্ট নোংরা রয়েছে, যেহেতু মণ্ডপটা তৈরি হচ্ছে। একটা সামগ্রিক চিত্র যেটা আপনাদের সামনে ভেসে উঠছে, সেটা কিন্তু আমি বলবো যে এক কথায় অবিশ্বাস্য। যে টুকটাক কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো শেষ হয়ে গেলে আমার মনে হয় না যে আমরা এর থেকে চোখ ফেরাতে পারবো। এবং আমার এখনই ভেবে কষ্ট হচ্ছে যে দশমীর পর এই মণ্ডপটা আর তার কোনো অর্থ থাকবে না। আমার এখনই ভেবে কষ্ট হচ্ছে। আমরা এবার মূল যে মণ্ডপ, সেই মণ্ডপে যাব এবং পার্থদার সঙ্গে কথা বলবো, এবং প্রতিমা শিল্পী তিনিও আছেন, তার সঙ্গেও কথা বলবো। আমরা পার্থদার সঙ্গে একটু কথা বলবো। শ্যামলবাবু, অর্থাৎ ক্যামেরাম্যানের যে চোখ একটু আলাদা হয়, সুতরাং উনি শেষ করতে পারছেন না ছবি তুলে। আর আমি শ্যামলবাবুকে বলবো যে আপনি যত ছবি তুলবেন ততই কম পড়বে। এত সুন্দর মণ্ডপ। পার্থ মাইতি আপনাদের কাছে খুব পরিচিত মুখ, আমাদের খুব প্রিয় মুখ। তিনি এই সমস্ত পরিকল্পনা করেছেন। আমি একদম প্রথম দিন থেকে জানতাম কি হচ্ছে না হচ্ছে ইত্যাদি, কিন্তু আপনাদের কাছে কখনো ডিসক্লোজ করিনি। আমি পার্থদার কাছ থেকেই জানতে চাইবো যে মূল ভাবনাটা কি। নীলেবিলির নাম দিয়ে প্রচার শুরু হয়েছিল। আমাদের বিষয়বস্তু হচ্ছে থাইল্যান্ডে ব্লু টেম্পল করছি। অ্যাকচুয়ালি এই পৃথিবীর একমাত্র নীল মন্দির হচ্ছে থাইল্যান্ডে ব্লু টেম্পল। যিনি বানিয়েছেন তার একটা অপূর্ব সৃষ্টি হচ্ছে হোয়াইট টেম্পল। তো তিনি বানিয়েছেন ব্লু টেম্পল। যবে আমাদের গোচরে আসে সেদিন থেকেই ব্লুর মধ্যে গোল্ডেন কাজ আমাদের খুব মুগ্ধ করে, আমাকে খুব আকর্ষণও করে। সেখান থেকে ডিসিশন নিয়েছিলাম যে এমন একটা কাজ যেটা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত হয়নি, তো সেটা ঘোষপাড়া তুলে ধরবো। চেষ্টা করছি শুধু ব্লু টেম্পল নয়, যেহেতু আমি বুদ্ধিস্ট নিয়ে কাজ করছি, তো সিম্বলিক হিসেবে 40 ফুটের বুদ্ধ আমি এখানে তৈরি করছি। ব্লু টেম্পলে যা যা আছে সব এখানে পাবেন। মানে যেটা গত বছর আপনি ওই দশাশ্বমেধ ঘাট করতে গিয়ে দেখিয়েছিলেন, সমস্ত কিছু ছিল। বর্ণময় বেনারস করেছিলাম, বেনারসের আরতি করতে লোক এসেছিল, যারা এসেছিলেন তারা এখানে আবেগপ্রবণ হয়ে পুজোও দিয়েছিলেন। তা আমি চাইছি যে তারাপুকুর ঘোষপাড়াকে আমাকে দায়িত্ব দিয়েছে নতুন কিছু করার। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আসবে, কেন বেনারসের আপনাদের দ্বারাও আর যারা যারা এসেছিলেন মিডিয়া, গণমাধ্যম, তারা প্রচণ্ড হেল্প করেছেন। কারণ পশ্চিমবঙ্গের জুড়ে একটা অফবিটের আগরপাড়ার পুজো পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার পেয়েছিল। এবছর সেই প্রত্যাশা নিয়ে মানুষ আসবেন। আমার চেষ্টা করছি তারাপুকুরে এসে মানুষ থাইল্যান্ডে ব্লু টেম্পল শুধু নয়, থাইল্যান্ডেই ভাববে। মানে পরিবেশটা একটা বুদ্ধিস্ট টেম্পল যেমন হয়, রাস্তা দিয়ে তার পরিবেশ শুরু হবে। কতদিন ধরে কাজটা শুরু করেছি? এই কাজটা অ্যাকচুয়ালি শুরু তো গত বছর পর থেকে, যবে থেকে ভাবা শুরু করেছি কাজ শুরু হয়ে গেছে। আর ফিজিক্যালি কাজ আমার 6 মাস থেকে চলছে কাজটা।
মোটামুটি অলমোস্ট 70% হয়ে গেছে, আর মোটামুটি মহলার মধ্যে হয়ে যাবে। চতুর্থী ওপেনিং এনাদের। তিব্বত থেকে মঙ্ক আনার চেষ্টা চলছে, তো ওই ফাইনালাইজ দিকে যাচ্ছে। তারা চতুর্থ থেকে দশমী পর্যন্ত সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এখানে লাইভ আরাধনা হবে বুদ্ধর। সেটা অনেকটাই মানুষকে আকৃষ্ট করে বলে আমার মনে হয়। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? এবছর তো পরিবেশটা একটু মানে আবেগ ঘন, একটু কষ্টের, একটু। দেখুন, আমি প্রতিমা যিনি করছেন, মানে আমি আমার সৌভাগ্য যে ওনাকে পেয়েছি বলে। উনি কলকাতার খুব নামী শিল্পী, ববদার সঙ্গে অনেক কাজ করেছেন, তো উনি আমার ডাকে সাড়া দিয়েছেন। আমি কনফিডেন্ট সুকান্ত রায় আমার দাদা সুলভ মানুষ, উনি অনবদ্য ঠাকুর বানাচ্ছেন। মানে থাইল্যান্ডের বুদ্ধকে কেন্দ্র করে নীলে বিলীনের সাথে যাবে এমন একটা ম্যাচ করে ঠাকুর। আমার মনে হয় জেলা স্তরে ভাসমান দুর্গ এখন পর্যন্ত হয়নি। আর তলার বেদি সার্কেল ওয়াইজ ঘুরবে, কানেটিক হবে আর কি, সেটা মনে হয় জেলা স্তরে এখনো হয়নি। আর বুদ্ধর যেহেতু মা দুর্গা বুদ্ধ রূপে হচ্ছে, তো শান্তি বার্তা আমরা দিচ্ছি। বুদ্ধ মানে শান্তি, তো সেরকম শান্তি পরিবেশ থাকবে। তো আমরা পার্থবাবুর সঙ্গে কথা বললাম, আমরা কি একটু মূর্তিটাকে দেখাবো? আমরা দেখুন যে এই মানে মানে একটা বৌদ্ধ স্তূপ তৈরি হচ্ছে এখানে, বৌদ্ধদের মন্দির। সুতরাং এই প্রতিমার মধ্যেও বুদ্ধদেবের যে বাণী অর্থাৎ শান্তি, সেই শান্তির বাণী কিন্তু এই প্রতিমার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। এবং এই প্রতিমাটা সম্পূর্ণ এখানে তৈরি হয়েছে। এর সমস্ত কিছু কিন্তু হাতে, অর্থাৎ আমরা সাধারণভাবে যে প্রতিমাগুলো দেখি বিভিন্ন মণ্ডপে, তার অনেকটাই থাকে ছাঁচের। এখানে কিন্তু শিল্পী তার মানে হাতের দক্ষতায়, নিপুণ হাতের দক্ষতায়, মানে মুখ থেকে হাত, হাত থেকে তার পোশাক, তার যে অর্নামেন্টস অর্থাৎ গয়না, সব কিছু কিন্তু এখানে বসে হাতে তৈরি করেছেন, যেটা কিন্তু আমরা অন্যান্য জায়গায় পাই না। আর বারবার করে একটা কথা বলছি দর্শক বন্ধুদের, যে আপনারা যদি আগরপাড়া, এই ঘোষপাড়া, তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসবের 85তম বছরের নীলে বিলীন অর্থাৎ থাইল্যান্ডের ব্লু টেম্পল, এই ব্লু টেম্পল দেখতে কোনোভাবে মিস করেন, তাহলে কিন্তু একটা মানে সারা জীবনের আক্ষেপ থাকতে পারে। কারণ আমরা যারা সাধারণ মধ্যবিত্ত বাঙালি, আমাদের বৃত্তে কুলোয় না থাইল্যান্ডে পৌঁছানো, কিন্তু এখানে আমাদেরকে এই তারাপুকুর সর্বজনীন আদি সর্বজনীন দুর্গোৎসব সেই সুযোগটা যখন করে দিয়েছেন, তখন এই সুযোগটা কিন্তু আমরা হাতছাড়া করব না। আমরা এবার সরাসরি কথা বলার চেষ্টা করবো এই প্রতিমা শিল্পীর সাথে, তার সাথে কথা বলবো। তার আগে আপনারা প্রতিমাটা দেখছেন, আমরা সুকান্ত বাবুর সঙ্গে কথা বলবো। কলকাতার একজন নামী শিল্পী, কলকাতার বড় বড় যে পুজো প্যান্ডেলগুলোতে গিয়ে আপনারা মানে মানে অবাক হয়ে যান প্রতিমা দেখে। সেই প্রতিমা যিনি তৈরি করেন, সুকান্তবাবু, সুকান্ত রায়, তিনি এই প্রতিমাটা তৈরি করেছেন। আপনার ভাবনাটা এই যে সামগ্রিক ভাবনার সাথে কিভাবে খাপ খাবে? প্রথম তো আমাকে কল করে পার্থ মাইতি, যে এখানকারই থিম শিল্পী। তো বলল সুকান্ত একটা ঠাকুর বানাতে হবে এবং সেটা নীলে বিলীন এবং থাইল্যান্ডের ব্লু টেম্পলকেই কেন্দ্র করে। তো আমি তারই একটা আদলে বৌদ্ধের স্টাইলে ওখানে যেমন থাকে আর কি, সেরকমই একটা স্টাইলে আমি আমার ঠাকুরটা রেখেছি। তো ঠাকুরটার মধ্যে একটা বিশেষত আছে, যেমন ধরুন ঠাকুরটা ভাসমান অবস্থাতেই থাকবে, বসা ঠাকুর এবং ভাসমান অবস্থাতেই থাকবে। এবং মায়ের যে বেদি, মানে যেখানে মা বসে, সেটা কিন্তু একটা কাইনেটিক্স হবে, অর্থাৎ একটা সার্কেল ভিউ থাকবে, সেই সার্কেল ভিউটাই ঘুরবে আর কি, ঠিক আছে, খুব আস্তে আস্তে ঘুরবে। এবং যত মানুষই আসবে, ঠাকুর দেখলেই মনে হবে মা কিন্তু ভাসমান অবস্থাতেই আছে। মানে এটা আরেকটা মানে চমকের পর চমক। হ্যাঁ, চমকের পরেও চমক। মানে গত বছর যে বর্ণময় বেনারস যারা দেখেছে, তারা তো একটা অভূতপূর্ব আনন্দ এবং তাদের মনের কোথাও একটা গেঁথে থাকার মতন জায়গায় ছিল। তো এবছর একদম আমি সেটাকেই মাথায় রেখে এবং এই মিলন সংঘের 85 বছরকেই মাথায় রেখে আমরা একদম নতুনত্ব দেখাতে চলেছি, যে মায়ের একদম বৈদিক স্টাইল এবং একদম যা ডিজাইন পার্ট, সেই ডিজাইন পার্ট একদম নিপুণতার সঙ্গেই রাখা হয়েছে। এবং ঠাকুরটা ভেসে থাকবে এবং ঠাকুরটা ভাসমান অবস্থাতেই থাকবে। কাজ করে কতটা আনন্দ পাচ্ছি না আগরপাড়ায় এসে, কলকাতায় আমি
অনেক জায়গাতেই কাজ করেছি, কলকাতার কিছু কিছু জায়গাতে কাজ করেছি, সেটা একটা বিখ্যাত আর্টিস্টের সঙ্গেই কাজ করেছি, ঠিক আছে। এবং নিজেও কিছু ডেকোরেশনের মতন একটা কাজ, সুন্দর কাজ লাগিয়েছি। তো এখানে আমার যেটা খুবই ভালো লাগছে, আমি জুন মাসের মাঝামাঝি সময় থেকে ঠাকুরটা শুরু করেছিলাম। এখানের প্রত্যেকটা ক্লাবের কর্মকর্তা খুবই হেল্পফুল, এবং এখানে কাজ করে আমার যে মজাটা পাচ্ছি সেটা হচ্ছে একদম যে নীলে বিলীন বলতে যেটা বোঝায়, একদম ব্লু টেম্পল, পৃথিবীর বিখ্যাত একদম একটাই ব্লু টেম্পল আছে। তো সেটাকে মাথায় রেখেই আমি আশা করছি যে আমার প্রতিমাটা, মানে আপনিও বিলীন হয়ে গেছেন। একদমই তাই, একদমই তাই, নীলে বিলীন হয়ে গেছে আমরা, এবং আমি চাইবো সকলে এটাই হয়ে যাবে। আপনারা শুনলেন শিল্পীর কথা, হচ্ছে নীলে বিলীন। তো আমরা জানি যে আপনাদের মনের মধ্যে এখনো সংশয় আছে, এখনো দ্বিধা আছে, পুজোকে নিয়ে নানা রকম অযথা বিতর্ক তৈরি হচ্ছে। কেউ কখনো বলেনি যে পুজো হবে না, কেউ স্লোগান তোলেনি যে পুজো বয়কট করো, কিন্তু আমরা নিজেরাই সেই বিতর্কে জড়িয়ে পড়ছি। এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু 7 এফেক্ট নিউজ মনে করে আমরা প্রতিবাদেও আছি, আমরা পুজোতেও আছি, এবং সেই পুজোতেও আছি এই স্লোগানটা আমরা আজকের থেকে শুরু করলাম। এবং এরপর থেকে রোজ আমি বলছি যে কর্পোরেট মিডিয়া, অর্থাৎ কলকাতার যে সমস্ত বড় বড় চ্যানেল দেখতে আপনারা অভ্যস্ত, তারা কিন্তু সিথির মোড়ে যে পড়ে এত বড় পুজো হতে পারে তারা বিশ্বাসই করে না, তারা বিশ্বাস করতে মানে ভাবতেই চায় না। আমরা তাদেরকেও ভাবাতে চাই যে মফস্বলের যে পুজো, সেই পুজো কিন্তু এখন কলকাতার পুজোকে চ্যালেঞ্জ করতে পারে। যেমন মফস্বলের আমাদের এই ছোট ছোট চ্যানেলগুলো, তারা যেমন কলকাতার চ্যানেলগুলোকে ভাবিয়ে তুলছি, আমরা চ্যালেঞ্জ করছি, আমরা ঠিক সেই রকমভাবে এই তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কিন্তু কলকাতার পুজোকে চ্যালেঞ্জ করছে যে যদি সঠিক বিচার করেন, যদি সঠিক মানদণ্ডে আপনাদেরকে দাঁড় করাতে পারেন, তাহলে এই পুজোটা এবার এই বাংলার অন্যতম শ্রেষ্ঠ পুজো হওয়ার দাবি রাখতে পারে। তারপরে কি হবে সেটা দর্শকরা বিচার করবেন। তবে এই পুজোতে আসতে গেলে আপনাদের যে কষ্ট করতে হবে, সেই কষ্টটা আমি আগামী পর্বে আপনাদের দেখাবো, যেটা অবশ্য আমাদের যদি পৌরসভা একটু সহযোগিতা করে তাহলে সেই কষ্টটাও আপনাদের করতে হবে না। অর্থাৎ রাস্তাটা একটু ভাঙা রয়েছে, সেটা অবশ্যই মিটে যাবে। আর যতক্ষণ মিটবে ততক্ষণে পুজোও শুরু হয়ে যাবে, আমরাও আনন্দে মেতে উঠব, এই মণ্ডপ তৈরি হয়ে যাবে, হাজার হাজার মানুষের কলতানে মুখরিত হবে মণ্ডপ, পাশাপাশি প্রতিবাদও থাকবে। সব মিলিয়ে পুজো শুরু। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 এফেক্ট নিউজ, আগরপাড়া। জয় হিন্দ।